রানীগঞ্জ ব্রিজের পাশের রাস্তা এখন মরণ ফাঁদ। কুত্তা গাড়ির দাপটে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ তুঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ওপর নির্মিত স্বপ্নের রানীগঞ্জ ব্রিজের পাশ দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কয়েক গ্রামের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। একসময় যে রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন অনায়াসে চলাচল করত, বর্তমানে সেখানে বড় বড় গর্ত আর কাদার রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, অবৈধ কুত্তা গাড়ি বা ট্র্যাক্টর বা মাটির ট্রাক চলাচলের কারণেই এই জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, রানীগঞ্জ ব্রিজের পাশ দিয়ে যাওয়া এই রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন কয়েক গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গত কিছুদিন ধরে মাটি খেকো সিন্ডিকেটের বড় বড় ট্রাক ও তথাকথিত কুত্তা গাড়ি বেপরোয়াভাবে চলাচলের ফলে রাস্তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। মাটির ভারী যানবাহনের চাপে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির দিনে কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে এই পথে হাঁটাচলা করাও এখন দায় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে জানান, রাস্তাটি দিয়ে আগে রিকশা, সিএনজি বা বাইক চলত, কিন্তু এখন পায়ে হেঁটে যাওয়াও অসম্ভব। অসুস্থ রোগী কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। মাটির গাড়িগুলো রাস্তাটিকে চাষ করা জমির মতো বানিয়ে ফেলেছে। প্রতিদিনের জগন্নাথপুরকে জানানো হয়েছে যে এই ভোগান্তি নিরসনে তারা উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন। বিশেষ করে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানানো হয়েছে যেন দ্রুত এই রাস্তায় মাটির ট্রাক চলাচল বন্ধ করা হয় এবং সংস্কারের মাধ্যমে রাস্তাটি আগের মতো চলাচলের উপযোগী করে তোলা হয়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, অতি দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন। উন্নয়ন যেন বিনাশের কারণ না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।